নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে। একটা কেস খেয়েছি। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। আজকে আমি তোমাদের সঙ্গে একটা খুব ভালো রেসিপি শেয়ার করতে চলেছি। স্টে টিউন। অ্যান্ড এটা পুরোপুরি আমি আমার মতো করে বানাই। তোমরা যদি চাও এরকম ভাবে বানাতে পারো। এখানে 500 গ্রামের মতো মাটন লিভার আছে, যেগুলোকে আমি কেটে রেখে দিয়েছি, আর তার সঙ্গে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে তেলে ভাজতে দিলাম। গোটা গরম মশলা একটু ভেঙে নিয়েছি, আধ ভাঙা করে নিয়েছি। এখানে টমেটো, পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। দেখো আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। এর মধ্যে আমি এই যে টমেটো আর পেঁয়াজের যে পেস্টটা ছিল ওটাকে অ্যাড করে দিলাম। এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এখন একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা টেন্ডার হয়ে যায়। তো খুব সুন্দর করে এটাকে বেশ 3-4 মিনিট করে কষাতে হবে। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে আর ধনে একটা মিশ্রণ আছে, এটাকে আমি সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব একটু জল দিয়ে। এই মিশ্রণটাকে আমি কড়াতে অ্যাড করব আর খুব সুন্দর করে কষিয়ে নেব। এবার দেখো আমি ভাজা আলুগুলোকে মশলার মধ্যে ছেড়ে দিলাম। আলুগুলোকেও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দেখো আমি কি করছি, এর মধ্যে আমি মেটের যে পিসেসগুলো ছিল ওগুলোকে অ্যাড করে দিলাম। এটাগুলোকেও মশলার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, কষে নিতে হবে। একটু কাঁচা লঙ্কা মানে গ্রিন চিলি স্লিট করে দিতে পারো ফর এনহ্যান্সিং দ্য টেস্ট অ্যান্ড ফ্লেভার। আর আমি একটু গ্রেভির জন্যে গরম জল অ্যাড করলাম। গরম জল অ্যাড করে আবার আমি চাপা দিয়ে যতক্ষণ পর্যন্ত না মেটেটা সুন্দরভাবে হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি চাপা দিয়ে রান্না করেছি। এখন একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য টেস্টটাকে। ইটস অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। ঘি গরম মশলা তো দিতেই হবে, না হলে আমার হজম হয় না, তো একটু ঘি গরম মশলা দিলাম। আর এটা দুর্দান্ত ফাটাফাটি একটা রেসিপি, বাড়িতে বানিয়ে দেখতে পারো। যদি তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আর গ্রেভিটা তোমাদের ওপর, যদি তোমরা চচ্চড়ি না খেতে চাও, মেটের ডালনা খেতে চাও, তাহলে গ্রেভিটা বেশি রেখো। আমি চচ্চড়ি রান্না করেছি তাই জন্য গ্রেভিটা কম আছে। রান্না তো হলো, এবার খাওয়ার জন্য লাঞ্চের জন্য ওয়েট করছি, কখন যে খাবো। উফ, জাস্ট ফাটাফাটি দেখতে লাগছে। এখন প্রায় 3টে বাজে, তো আমরা একটু বেহালার দিকে যাচ্ছি। কি কারণে যাচ্ছি পরে বলছি, তো চলো যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আজ তোমরা আশা করি ভালো আছো সবাই। তো এটা পয়লা বৈশাখের ঠিক আগের দিন, মানে 31শে চৈত্র। তো আমরা এখন মাইলোকে দেখতে যাচ্ছি। পয়লা বৈশাখ মানে বৈশাখ শুরু হবে, নতুন বছর শুরু হবে বাঙালিদের, আর বাচ্চাকে দেখতে যাবো না এরকম তো হয় না। তো ওকে দেখে আসছি, ওকে একটা চাদর দেব, চাদর দিয়ে সুন্দর করে ঢেকে আসবো, ওর সঙ্গে দেখাও হয়ে যাবে। এটাই আমাদের আজকের মতো কাজ। তারপরে কিভাবে ব্লগটা নিয়ে যাচ্ছি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, সঙ্গে থাক। রাস্তা জ্যাম 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 জ্যাম, এখন জাম। কোথাও আমরা যেখানেই যাই সেখানেই জাম জাম জাম, কোথাও থেকে জাম থেকে অব্যাহত হয় না। ও বলছে পাহাড়ে জাম না, পাহাড়ে এবারে কিরকম জাম পেলো, জাম জাম জাম, সেই চলছে আমাদের। আমরা এসে গেছি নিখিল বঙ্গ কল্যাণ সমিতি, এখানে মাইলো আছে। তো আমরা ভেতরে ঢুকছি, ক্যামেরা ইজ নট অ্যালাউড। তো আর এগুলো ভীষণ পার্সোনাল ব্যাপার, তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই কারণে কি এটা না শেয়ার করে পারতাম না, তাই জন্যই তো এসেছি এখন। তো চলো পরে কথা হচ্ছে। অলওয়েজ মাইলোকে দেখার পরে মন এত খারাপ হয়ে যায়, আর সেই ওই ফেজে চলে যাই যে তোমাদের সঙ্গে তখন কথা বলতে পারিনি। যারা আমার হিন্দি ব্লগস দেখেছো আগে তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে।
যারা নতুন দেখছো তারা হয়তো বুঝতে পারবে না। মাইলো আমার লাইফের ভীষণ একটা মানে কি বলবো ইন্টিগ্রাল পার্ট। ও নেই এখন, তাও ও নেই আমি ভাবতে পারি না। তো আমার বড় ছিল, আর লুনা ওর পরে এসেছে, তারপরে লিলিত এসেছে। লিলিত এখন মায়ের কাছে আছে, আর লানা রিসেন্টলি এসেছে, 2 মাস হয়েছে, জাস্ট 2-2.5 মাস। তো এদেরকে নিয়ে আমার জীবন চলে এই। তো আজকে মনটা একটু খারাপ, তো ওই জন্যে আমি বেশি ব্লগ করব না। আমরা বেহালা থেকে বিবিরহাট থেকে রাদার ফেরার সময় আমরা একটা অন্য রাস্তা নিয়েছিলাম। তো সেই রাস্তা একদম ভেতর গ্রামের ভেতর দিয়ে নিয়ে আসছে। বেশ ভালো লাগছে, খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি। মানে এত নেচারের মধ্যে দিয়ে আসছিলাম, খুব ভালো লাগছিল। Few hours later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে শুভ নববর্ষ, বাংলা নববর্ষ। তো বাংলা নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে। খুব ভালো করে কাটাও দিনটা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর ওসো নিজেকে ঢেকে রেখেছো কেন? এসো সামনে। তো চলো আজকের দিনটা শুরু করছি। আমরা কিভাবে শুরু করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। স্টে টিউন, সঙ্গে থাকো। চলো। বাইরে বেরিয়ে বুঝতে পারলাম বৈশাখের ফার্স্ট ডে কীরকম গরম। ঘরের মধ্যে অতটাও বুঝতে পারছিলাম না। ফার্স্ট ডে মানে বুঝিয়ে দিচ্ছে যে এই সামারটা কেমন হতে চলেছে। তো চলো আমরা এখন অ্যাকচুয়ালি এবারে আমি লাঞ্চ বানাইনি, রমিত বলেছিল বাইরে খাওয়াবে, তো আমরা লাঞ্চ খেতে যাচ্ছি। কোথায় যাই এখনও আমরা জানি না কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি। আমরা এখন সার্চ করতে করতে যাব কোথায় যাওয়া যায় কাছের মধ্যে। তো কাছের মধ্যে কোথাও যাচ্ছি। এখানে যে ফাংশন হবে, এখানে ফাংশন হবে আমাদের এখানে কমপ্লেক্সের মধ্যে বিকেলে। হলুদ ফুলটা কখন ফুটে গো রবি? যে সময় লাঞ্চ করতে যাচ্ছি সবার লাঞ্চ পাঞ্চ হয়ে গেছে, আমরা এত লেট। আমরা তো অ্যাজ ইউজুয়াল সবসময় আমরা লেটই চলি, এই জন্য আমরা ইউনিক। সেই ইউনিকটা হওয়া খারাপ, সেটাও আবার অ্যাডমিট করলো। আমরা এসে গেছি, এখানে আমাদের বাড়ির কাছেই একটা আছে, দেখো কস্তুরি বলে। কস্তুরির মনে হচ্ছে প্রচন্ড ভিড়। আমাদের এখানেই বসতে হবে, নিচে এখানে বসতে হবে। কস্তুরিতে গিয়ে ডিসঅ্যাপয়েন্টেড, ওখানে 1.5 ঘন্টা নাকি ওয়েটিং আছে। আমাদের অত সময় নেই, তার থেকে 1.5 ঘন্টা ট্রাভেল করে যাই। এখন যাচ্ছি কলকাতা রাজবাড়ি, দেখি ওখানে যদি পাই খাবার, পাবো না আদারওয়াইজ বিরিয়ানি খেয়ে চলে আসবো, আর ওসো তন্দুরি কিছু খেয়ে নেবে। তো এটাই আমাদের এখন প্ল্যান। আপাতত আমরা গাড়িটাকে এখানে রাখছি, আমরা এসে গেছি সিমলা বিরিয়ানি, দেখি ওখানে খাবার জোটে কিনা। একটা কেস খেয়েছি,
আমার দোষের জন্যে। এই যে মানে যে গড়িয়াতে নামলাম না, ওখানে গিয়ে যে তারপরে গাড়িতে উঠলাম, বেল্ট পরতে আমার যেটা কোনো দিন হয় না, কোনো ভুল আমার কোনো দিন হয় না এই বেল্ট পরার ব্যাপারে। আজকে কিভাবে ভুল করলাম জানি না। আজকে আন্টির অর্ডার। এখানে জাস্ট 5 to 7 মিনিটস ওয়েটিং বলেছে, ওই জন্য আমরা ওয়েট করছি। অবশেষে আমরা একটা ভালো জায়গা পেয়েছি, এসি আছে, এসি হাওয়া পাচ্ছি। এখন কখন খাবার আসবে ইগারলি ওয়েট করছি, জানি না, মানে এত খিদে পেয়ে গেছে না কি বলবো। আমরা জায়গা পেয়ে গেছি সেটাই, জায়গা পেয়ে গেছি সেটাই ভালো। ফিশ তন্দুরি, ওষুর প্লেট খালি, ওষুর জন্য কিচ্ছু নেই, আমরা খেতে শুরু করেছি, ওষুর কিছু খাচ্ছে না। আমি জিনিসগুলো খাই না, আমার স্ট্যান্ডার্ডের নিচে। এটা ভালো, এটাই ভালো। আচ্ছা, আমরা এটাকে এখানে টাইপ অফ করতে হবে। এটা যেটা নিয়েছি শিমলা বিরিয়ানি স্পেশাল চিকেন চিজ কাবাব, এটা বেশ ভালো লাগে। বিরিয়ানি যেটা শিমলা বিরিয়ানি স্পেশাল ছিল, একটা আমরা নিয়েছি, অতটা রাইস পড়ে আছে এখনো রাখা আছে আর কি, জানি না খেতে পারবো না। আমার তো মনে হচ্ছে খেয়ে ফেলবো, বাট তাও দুজনে মিলে খাচ্ছি, খুব ভালো। পারবে না রাইস খেতে, আমি বলছি রাইস খেতে পারবে না। ওসব বলতে রাইস খেতে পারবে না, আমি খেয়েও নিতে পারি না। আমি যেমন বলছিলাম বিরিয়ানিটা শেষ করতে পারিনি, তাও আমি অনেকটা খেয়েছি। শেষ করতে পারিনি সেটা মেনে নিই। আমি অনেকটা খেয়েছি গো। সময়টা আজকের দিন ভালো খুব একটা যাচ্ছে না। রোমির গাড়ি অন স্টার্ট রাখাই ছিল, বন্ধ করতে ভুলে গেছে, খেতে চলে গেছে। মানে আমি জানি না আমাদের কি হচ্ছে আজকে, মানে অবশ্যই অবশ্যই কড়া চা খাবো, কড়া। এত গরম তোমাদের কি বলবো, বাড়ি চলে আসার পরে আর মনে হচ্ছে না আবার আমি কমপ্লেক্সে প্রোগ্রামে যাই। তো জানি না যাবো কি না, এবার আমি ড্রেস চেঞ্জ করব, কারণ এত একটা নরম কটনের শাড়ি পরেছি, তাও মনে হচ্ছে প্রচণ্ড গরম, আর পারা যাচ্ছে না। তবে আজকের দিনটা খুব ভালোই কেটেছে। কোনো কারণে যদি যাই প্রোগ্রামস তোমাদের দেখিয়ে দেবো, আর যদি না যাই ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালোই লেগেছে। কোনো কারণে যদি এই ব্লগটা ভালো লাগে তো প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর কি বলি বলো, থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এইটুকুই। এবার একটু আমি আমার বাচ্চাদের সঙ্গে অ্যাকচুয়ালি টাইম স্পেন্ড করতে চাইছি। আমার লানার সঙ্গে টাইম স্পেন্ড করতে চাইছি, লানার সঙ্গে। তো চলো, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টাটা।